জন্যই আব্দুল সালাম একটি মামলা করেছিলেন। কি মামলা? যে সরকারকে বলতে হবে, সরকারকে ওয়েক আপ কল দিতে হবে যে ভাই তোমার কাজ আইন শৃঙ্খলাটা রক্ষা করা। কোনো দুষ্কৃতী অনেক কথা বলতে পারে, কে বাবরি মসজিদ করবেন, কে রাম মন্দির বানাবেন, ব্যক্তিগত স্তরে করুন, কোনো অসুবিধে নেই। অন্যের জমি দখল করে করবেন না, সরকারি জমি দখল করে করবেন না, নিজের জমিতে করুন, নিজে ধর্মীয় আচরণ করুন, উস্কানি দেবেন না। সিম্পল। সরকারের কাজ হচ্ছে এটা দেখা যেন কোনো মানুষের কোনো ক্ষতি না হয়। আমরা বলেছিলাম যে সরকারকে নির্দেশ দেওয়া হোক, আদালত সরকারকে নির্দেশ দিয়েছেন শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যাবতীয় বন্দোবস্ত করার। রাজ্যের মাননীয় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি নিজে হাইকোর্টে এই বিষয়ে তিনি আন্ডারটেকিং দিয়েছেন, সরকার এটার দায়িত্ব নিচ্ছেন। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব ছিল, যেহেতু এটা মুর্শিদাবাদ, আপনারা জানেন গত বছরের ঘটনার প্রেক্ষিতে 19 কোম্পানি সিএপিএফ সেখানে ডিপ্লয় করা হয়েছিল। সেই সিএপিএফ এখনো পর্যন্ত আছে, সেই সিএপিএফকেও অ্যাক্টিভেট রাখতে হবে। এবং তৃতীয়ত খুব গুরুত্বপূর্ণ, যেটা আদালত রেকর্ড করেছেন, হুমায়ুন কবিরের জন্য যিনি আইনজীবী ছিলেন তিনি বলেছেন যে তার মক্কেল এমন কোনো কাজ করবেন না যাতে ওখানে কোনোভাবে ডিজার্মানি সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতির সৃষ্টি হয়। এখন দেখার এই তিনটে নির্দেশ যাদেরকে দেওয়া হয়েছে, একজন কেন্দ্রীয় সরকার, একজন রাজ্য সরকার, একজন ইলেক্টেড মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আমি বিশ্বাস করতে ভালো লাগবে যে প্রত্যেকে সংবিধানকে মেনে কাজ করবেন, তাদের দায়িত্ব তারা যদি পালন করেন। ধর্মীয় আচরণ আমাদের সংবিধান গ্যারেন্টি করে, আপনি আপনার ব্যক্তিগত পরিসরে ধর্মীয় আচরণ করতে পারেন, কিন্তু মাস হিস্টেরিয়া নয়। ধর্মকে রাজনীতির ক্ষেত্র থেকে বাইরে বার করতে হবে। ধর্মকে রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করতে 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 আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে আমরা কিন্তু যদি এটা নিয়ে চলতে থাকি, আগামী দিনে কিন্তু আমাদের মূল যে আমাদের বিষয়গুলো সেগুলো নিয়ে কেউ আলোচনা করবে না, কেউ গরিব মানুষের কথা বলতে আসবে না। আমাদের কথা আমাদেরই বলতে হবে, আর যারা আমাদের কথা বলছে না, যাদের কথা বলার দরকার আমাদের, তাদেরকেও বাধ্য করাতে হবে যাতে মানুষের এই কথাগুলো তারা বলেন। আমার মনে হয় সেই দিক থেকে আদালতের এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি এবং আমি আবেদন করছি, এবং আব্দুল সালাম তিনিও আছেন এখানে, আমরা আবেদন করছি, তার আইনজীবী হিসেবে আমি আবেদন করছি আপনাদের কাছে, সবার কাছে, যে আপনারা শান্তি বজায় রাখুন, বাংলার ঐতিহ্য বজায় রাখুন। এমন কিছু করবেন না যাতে অসভ্য বর্বরতার সংস্কৃতি এই বাংলায় তার একদম স্থায়ী জায়গা করে নেয়। করবেন না, এতে ক্ষতি হয়। মুর্শিদাবাদ জেলা অনেক ক্ষতি দেখেছে গত কয়েক বছরে, অনেক ক্ষতি দেখেছে। আর ক্ষতি চাই না, আর রক্ত চাই না, আর ওই মানে পুলিশের গুলিতে মৃত্যুও চাই না, দাঙ্গাতেও মৃত্যু চাই না, হিন্দুর মৃত্যুও চাই না, মুসলমানের মৃত্যুও চাই না। সুতরাং রাজনীতিটা হোক একেবারে বাংলার সংস্কৃতি কেন্দ্রিক। আগামীকাল যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সেক্ষেত্রে কি কলকাতা হাইকোর্ট কোনো ইনিশিয়েটিভ নিতে পারে? দেখুন, যদি অপ্রীতিকর ঘটনা ঘটেন, অবশ্যই এই মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের যে রায় আছে সেই প্রেক্ষিতে আদালত অবমাননার সামিল হবে। সেখানে রাজ্য সরকার, রাজ্যের চিফ সেক্রেটারি পার্টি আছেন, হোম সেক্রেটারি পার্টি আছেন, কেন্দ্রীয় সরকারের হোম মিনিস্ট্রি পার্টি রয়েছে, সেখানকার সেন্ট্রাল গভর্নমেন্টের যারা সেক্রেটারি তারা রয়েছেন, এবং অবশেষে হুমায়ুন কবির তিনি নিজেও একজন এমএলএ, তিনিও পার্টি আছেন। ফলে দেখুন, রাজনীতির ইস্যুতে যদি আপনি আমায় এই প্রশ্নটা করেন, আমি আবার বলবো যে যেটি করা হয়েছে তা সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক কার্যক্রম। রাজনীতির লোকেরা হঠাৎ করে সাধু হয়ে গেলেন, আর সাধু হয়ে গিয়ে মন্দির মসজিদ করে ফেললেন, এটা ভাবাটা খুব সহজ মনে হতে পারে, কিন্তু যতটা সরল মনে করেন ততটা তরল নয়। বিষয়টা অনেকটাই কঠিন। রাজনীতির মানুষ অনেক কিছু ভেবে চিনতে সব কাজ করেন। অযোধ্যায় রাম মন্দির এই প্রজেক্ট তো একদিনের প্রজেক্ট নয়, বছরের পর বছর ধরে এই একই ইস্যুতে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করা হয়েছে। একটা আন্দোলনের জায়গায় নিয়ে গেছিল তারা রাম জন্মভূমিকে। কর সেবকদের যে ভূমিকা, বিভিন্ন সরকারের বিভিন্ন সময়কার ভূমিকা, সবটা মিলিয়ে আমি কেন এই জন্যে বলছি খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি বাবরি মসজিদের ধ্বংসের সময়টা দেখেন, আমরা সবাই খুব ছোট ছিলাম, অনেকেই আমরা জানি না, আমরা তো ছোট ছিলাম বটে, আমার তো মনে আছে মাঝে মধ্যেই কারফিউ হয়ে যেত, আর আমি শুনতাম যে জ্যোতিবাবু বলে একজন মুখ্যমন্ত্রী আছেন, তিনি বলছেন যে যদি কোনো ঘটনা ঘটে দেখা মাত্র গুলি করো। মানে এটাই হওয়া উচিত। যখন দাঙ্গা হয় তখন যদি যারা শাসন ক্ষমতায় আছেন তারা যদি তাদের
নৈশব্দ একটুখানি ভেদ করে তারা যদি উদ্যোগ নেন অনেক কিছু করা যায়। কারণ জ্যোতিবাবুই বলতেন যে সরকার যদি না চায় দাঙ্গা হয় না। এই যে মুর্শিদাবাদের দাঙ্গায় আপনারা দেখেছেন, খেয়াল করেছেন যে ঘন্টার পর ঘন্টা দুজন মানুষের দেহ পড়ে রয়েছে, সেখানে পুলিশ গেছে 4 ঘন্টা পর 5 ঘন্টা পর। কেন গেল? পশ্চিমবাংলার পুলিশ প্রশাসনের মধ্যে আরএসএসিকরণ হয়েছে, বিভিন্ন জায়গায় আরএসএস এর লোক বসানো আছে, তারা ঢুকে পড়েছে, তারা এই কাজগুলো করছে। সামাও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এটা করতে পারছেন না, তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন। এটা রাজনীতির কথা, কিন্তু আমরা চাইবো সংবিধানের কথাটা, উনি সংবিধানের নামে শপথ নিয়েছেন, চিফ মিনিস্টার তিনি শপথ নিয়েছেন সংবিধানের নামে, তাহলে এমন কিছু তিনি করবেন না যাতে করে মনে হয় না যে সংবিধান ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা তার কাছ থেকে আমরা যদি আশা করি তাহলে ভুল করব না। শিখলেন তো যে কি অবস্থা হয়, দাঙ্গাবাজদেরকে যদি আপনি নেতা করে দেন তাহলে কি মুশকিল হয়, গুন্ডাকে আপনি নেতা করে দিলে কি হতে পারে, তোলাবাজকে আপনি নেতা করে দিলে কি হতে পারে। রাজনীতির এই জায়গাটাকে যদি বুঝতে পারা যায় তাহলে দেখুন, দিনের শেষে আমাদের সবার ক্ষেত্রে সমাজটা থাকবে, বাংলাটা থাকবে। আমি থাকতে পারি, আপনি থাকতে পারেন, কালকে আপনি না থাকতে পারেন, আমি না থাকতে পারি, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তো থাকবে। ইন্টার জেনারেশন লিকুইডিটি, এটা আমাদের একটার পর একটা প্রজন্মকে দিয়ে যেতে হবে। কোন বাংলা দেখবে? যে বাংলা আমরা ছেড়ে এসেছি 40-এর দশকে, সেই বাংলা দেখবো রক্তারক্তি করার বাংলা? নাকি 40-এর দশকে রক্তারক্তি হয়েছে বলে এখন রক্তারক্তি ঝরে আবার রক্তারক্তি করে তার প্রতিশোধ দিতে হবে? সেই বাংলা কোনটা? আমরা তো চাই না এগুলো। তাই আমি আপনাদের কাছে করজোরে আপামর বাংলাভাষীর কাছে এবং মুর্শিদাবাদের মানুষের কাছে একটা অনুরোধ যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। শান্তি বজায় রাখাটা আমাদের প্রাথমিক কাজ। আমরা নিশ্চিতভাবে এই বাংলায় অনেক ক্ষতি দেখেছি, আর যেন একজন মানুষকেও দাঙ্গায় না মরতে হয়। দেখুন, গরিব মানুষ মরবে, ওরা কিন্তু ঠিক জায়গায় যাবে। হুমায়ুন কবির আর শুভেন্দু অধিকারীকে এক জায়গায় দেখা যাবে। কোনদিন দেখবেন মমতা ব্যানার্জি, হুমায়ুন কবির, শুভেন্দু অধিকারী এক মঞ্চে আবার চলে আসবে। এক মঞ্চেই ছিল। মরবেন আপনি, মরবো আমি। কাজের জায়গা ক্ষতিগ্রস্ত, প্রথম থেকেই আমরা বলে আসছি, এটাই কথা। কিন্তু এটা উস্কানির জায়গাটা যেন না থাকে। আমি তো বলছি, বারবার বলছি, যদি বাবরি মসজিদ সরকারের টাকায় যদি করেন তাহলে এটা অপরাধ। অন্য লোকের জায়গায় যদি করেন অপরাধ, সরকারের জায়গায় যদি করেন অপরাধ। ঠিক তেমনি সরকারের কোষাগারের টাকা দিয়ে জগন্নাথ মন্দির বানাবেন অপরাধ নয়? আপনি বলবেন কালচারাল সেন্টার, হবে না তো। আপনি ক্লাবে ক্লাবে দুর্গাপুজোর জন্য টাকা দেবেন, হবে না। রাজনীতিতে করতে গেলে আপনাকে হিজাব পরে ঈদের নামাজ পড়তে যেতে হবে। ঈদের অনুষ্ঠানে কি হিজাব না পড়লে যাওয়া যায় না? আমরা কি টুপি ছাড়া যাইনি কোনোদিন ঈদের অনুষ্ঠানে? নাকি আমাদের কোনো মুসলমান বন্ধু নেই? নাকি কোনো মুসলমান বন্ধুকে হিন্দু বাড়িতে আসতে গেলে হিন্দু সেজে তিলক কেটে আসতে হয় না তো? সিম্পল জিনিস। ধর্ম খুব সিম্পল, সরল, সহজ। লোকশিক্ষক রামকৃষ্ণ বলেছিলেন, যত মত তত পথ। ছোট্ট কথা, যত মত তত পথ। একটা পুকুর, একদিকে একটা ঘাট, সেখানে কেউ বলছে এটা পানি, ওই ঘাটে কেউ আছে, কেউ বলছে জল, এই ঘাটে কেউ আছে, সে বলছে ওয়াটার। তাহলে খুব সহজ। কেউ আল্লাহ বলছে, কেউ ভগবান বলছে, কেউ অন্য কিছু বলছে। এটা সহজ জিনিস, বিশ্বাস আপনার। তাকে নিয়ে এত রাজনীতির জায়গা কোথায়? কেন রাজনীতি করছেন? কারা রাজনীতি করলো? কেন রাজনীতি করলো? তাদের ইন্টেনশন কি? তারা ক্ষমতা রাখতে চায়। আপনি যদি ক্ষমতায় থাকতে চান তাহলে আপনি বুঝবেন এই রাজনীতি। কিন্তু যদি সাধারণ মানুষের মতন তলায় থাকেন, যে মানুষ প্রতিদিন যন্ত্রণায় বিদ্ধ হয়, যে মানুষ প্রত্যেক দিন রক্তাক্ত হয়, যে মানুষ প্রত্যেক দিন সর্বহারা হয়, সেই মানুষের কাছে ক্ষমতা দখলের এই রাজনীতিটা কিন্তু খুব অপরিচিত একটা জায়গা। আগুন নিয়ে খেলবে। তৃণমূলের সাসপেনশনের বিষয়টা তো ওই জায়গায় পার্থ চ্যাটার্জিও সাসপেন্ডেড ছিলেন। তৃণমূলের সাসপেনশন বিষয়টাকে কেন এত গুরুত্ব দিয়ে দেখছেন? কালকে 19 সালে যে লোকটা বিজেপির ক্যান্ডিডেট হলো, 21 সালে সে লোকটা তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছে। একটা প্রশ্ন, সরকার যদি মন্দির তৈরি করতে পারে তো মসজিদে অসুবিধা হবে? আমি একটু আগেই এর উত্তর দিয়েছি। সরকার মন্দির মসজিদ কোনোটাই বানাবে না। সরকারের কাজ হচ্ছে স্কুল করা, কলেজ করা, হাসপাতাল করা, কারখানা তৈরি করা। আদালতে আপনারা যখন এসেছিলেন তখন তো আদালত হস্তক্ষেপ করেনি মন্দির বানানোর ক্ষেত্রে, তাহলে মসজিদে অসুবিধা কোথায়? আমরা মসজিদ নিয়ে আমরা তো কোনো বক্তব্য রাখিনি। আমাদের বক্তব্য শান্তি শৃঙ্খলা রক্ষা করো, দাঙ্গা রোখো, অসভ্য বর্বরদের বাংলা থেকে দূরে।